যখন ভিসি নিয়োগ ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পিয়ার হচ্ছে না, তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। সর্বশেষ বৈঠকে আমি ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ স্যারকে বলেছি, স্যার আপনারা শুধুমাত্র পরামর্শ না, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার আমাকে বললেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাকে বললাম, দেখেন এই কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে, সিদ্ধান্ত নিতে পারবে না। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা মূলত দায় এড়াতে চাচ্ছেন, আপনারা দায় নিতে চাচ্ছেন না। দেখেন, আমরা দলগুলো এখনো পর্যন্ত ঐক্যমতে আসতে পারিনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের কোর্টে, কিন্তু সরকার আবার কি করছে? এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজেরা আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা, সেখানেও আমরা ঐক্যমতে আসতে পারিনি। এজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি। এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমি আশাবাদী যে সরকার সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্তে অবশ্যই আসবে। সরকারকে আসতেই হবে। আপনি দায় নিবেন না, তাহলে সরকারে কেন গেলেন? আপনি সরকারে গিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন সিদ্ধান্ত না নিয়ে যদি আপনি দলগুলোর উপরে দায় চাপান এবং বলেন যে দলগুলোর কারণে ঐক্য হচ্ছে না, তাহলে আপনার তো এখানে থাকার অধিকার নাই। এই যে আমাদের মধ্যে যে ভিন্ন মত, এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব সরকারের। সুতরাং সরকার যদি সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে দেশের সংকট ঘনীভূত হবে। যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন, আমরা 9টি দল বসেছি, বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, অন্যান্য দলের সাথে বসা হবে। এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন? এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা? এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে, এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই তারা দিচ্ছে। মানে তাদের যখন ভিসি নিয়োগ ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পিয়ার হচ্ছে না, তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। তা আন্দোলন করতেই পারে, সেটি নিয়ে সমালোচনা থাকবে, কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক। আর আপনারা যেহেতু বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে, যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আর একটি 1-11 সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। দেখেন, আমরা অনেকের বক্তব্য শুনি, বিশেষ করে যারা এখন আন্দোলন করছে, তারা বলে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন। পিয়ারে কি হবে? পিয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায়, তার কি হবে? পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এরপর আসেন, যদি আপনি পিয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে মধ্যরাতে, ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে, তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, মানে তাদের নেতারা, যে বাংলাদেশে তাদের একটি দল হবে, তখন কি হবে? মানে পিয়ার সিস্টেম থাকলো, তারা একটি দল গঠন করলো, তখন কি হবে? পাহাড়িরা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী, তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব,
তখন কি হবে? বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে, তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, অর্থাৎ এই পেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ, জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে।